সাজে সাজে বিশ্বভুবন, যার ছোঁয়ায় মন সাজে সাজে জগত জীবন। সাধকি মানবের সেই মায়ের এসে সাজাবে, পূজার ফুল সোপে পায়ে কাঁদে ভক্ত দিন। মাগো তোমায় সাজাবো বলে এনেছি ফুল চন্দন, এনেছি ফুল চন্দন। ওরে দে, চন্দনটা দে দেখিনি। পূজা গৌরব নেই মা, পূজা গৌরব নেই মা। অশ্রুবারি আছে সেই অশ্রু দিয়ে ভক্ত তোমার রাঙা চরণ যাচে, রাঙা চরণ যাচে। ও ছোট মামা, আর কতক্ষণ? আর কি কি করবে শুনি? এরপর তো সকলে অস্থির হয়ে উঠবে। চুপ কর দেখিনি, তুই চুপ কর। দাদাকে কইলুম যে ওরে দে, শোন শোন, যা দেখিনি যা, দাদাকে ক গিয়ে গান কানা ধরতে, তার মধ্যেই সবটা শেষ হয়ে যাবে। ও যাওয়ার সময় না দৌড়কানা ভালো করে বেজিয়ে দিয়ে যাবি, নাহলে আবার কেউ এসে জ্বালাতন শুরু করবে। আচ্ছা। আরে হৃদে, আর কতদূর? পুজোয় বসবো কখন? বড় মামা, ছোট মামা তোমাকে একটা মায়ের গান করতে কইলো। তোমার গান শেষ হতে হতে ছোট মামার মায়ের শয্যা শেষ হয়ে যাবে। এই খ্যাপা ছেলেকে মায়ের বেশকার করে সেজবাবু আমাকে আতান্তরে ফেলেছেন একেবারে। এর মধ্যে দুবার বদন ঠাকুর এসে ঘুরে গেছেন। কি করছে কি ও কালীঘরের দোর বন্ধ করে? দেখি কেমন সাজ হয়েছে। ও মা, তুমি তুমি এখানে? ওরা তোমাকে ঢুকতে দিল? আমাকে তো কেউ বাধা দিতেই পারে না। বাহ, ভারী সুন্দর সাজিয়েছো। এই না, ধরো দেখি পদ্ম ফুলকানা। দেখো না কোথায় দেয়া যায়। এই দেখো, এই পদ্ম ফুলকানা এখন কোথায় দেবো গো? হ্যাঁ, দেখোই না। আচ্ছা গো, আচ্ছা, দাও দাও।
দেখো গো মেয়ে, ঠিক আছে তো? উমা, গেল কোথায়? ওই দেখ, ওই দেখ হৃদে, কি করি এখন? এবার তো আর সামাল দিতে পারবো না। বড় মামা, তুমি বরং গানই ধরো, তোমার গান শেষ হতে হতে ছোট মামারও হয়ে যাবে। কারোর সাথে কথা কওয়ার দরকার নেই, আর পরিবেশও তৈরি হবে। বলছিস? তাহলে তাই করি। আমারও মনটাকে স্থির করতে হবে রে পুজোয় বসার আগে, বড় অশান্তি হচ্ছে। এমন রূপ তো আগে কখনো দেখিনি। কিন্তু চাটুর্য বসাই, রক্ত বসনা, জবার মালা পরিহিতা, ভয়ঙ্করী কালীর সাজ হয়, মায়ের তো সেই সাজ হয়নি। মা যেন অন্যরকম। বড়া ভয়া, কল্যাণময়ী জননী। আমাকে ক্ষমা করবেন সেজবাবু, এই সাজ যথার্থ নয়। ওমা, ভক্তদের ডাকছো পুজো দেওয়ার জন্য, লোকজন আসা যাওয়া করে, সে কি ভয় পাওয়ার জন্য নাকি? ও সেজবাবু, সেজবাবু গো, আমি সাজাতে পারবো না, আমি সাজাতে পারবো না। তুমি অন্য লোক দেখো, অন্য লোক দেখো।
কিন্তু চাটুর্যমশাই, আপনার ভাইয়ের মত অনুযায়ী তো মায়ের সাজ হবে না। মায়ের বিধি প্রথা অনুযায়ী তো মায়ের সাজ হবে। এ কি ধরনের সাজ? রক্ত জবা মালার মধ্যে অন্য ফুল, সাদা শাড়ি, লাল পাড়, এসব কি? কোথায় সেই করাল বদনী মা? কালীর বন্দনা শ্মশানে হয়, গৃহে নয়। মা আমার গৃহদেবতা নন, রাধা গোবিন্দের মতো। শোনো কথা, বলি মন্দিরে এনে মাকে বসিয়েছো, দিনরাত মা মা করছো, বেপদে পড়ে তাকে ডাকছো, আর তিনি কিনা শ্মশানের দেবী হয়ে গেলেন। গদাই, তুই চুপ কর। বদন ঠাকুর খুব একটা ভুল বলছেন না। সকলে ঘরে ঘরে মা কালীর পুজো করতে ভয় পায় এখনো। মায়ের পুজো হয় তন্ত্র মতে, দীক্ষা নিতে হয় তন্ত্র মতে। তোকে তো বললাম গদাই, রক্ত বসন দিয়ে সজ্জা করতে। কিন্তু মায়ের এই কল্যাণময়ী রূপ যে বেশ হয়েছে। শুনছেন, আপনি একবার যান, বাজারে যান, ওখানে গিয়ে মাকে একবার কন যেন একে নিয়ে আসে, তারপর না হয় ফয়সলা হবে। ততক্ষণ চোরটা ওর মাকে যেমনটা সাজিয়েছে তেমনটাই থাক। বেশ, তবে তাই হোক। মা আগে এখানে আসুন। বদন ঠাকুর, আপনার যা আপত্তি আপনি মাকে বলুন। মাই সিদ্ধান্ত নিয়ে কি এই মন্দিরে এই মূর্তিকে কি সাজে সাজানো হবে। মা, আপনি কি ব্যস্ত রয়েছেন? না না বাবা, ব্যস্ত নই। আজ আবার উকিল বাবু আসবেন, তার জন্য নথিপত্র দেখছিল। তা বাবা, তুমি শীতির বাড়ি থেকে কখন ফিরলে? আগে মা এই খানিকক্ষণ হলো। ফিরে এসে আমি মহেন আর বৌমার বিষয়ে সব কথা শুনলাম। বৌমাকে আপনি আসলে মা, ওই আমাকে শীতির বাড়িতে যেতে হয়েছিল ময়নের কারবারের জন্য অর্থের সংস্থান করতে। এর মধ্যে যে এত কিছু হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি মা। ময়নের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বাবা, আবার রামচন্দ্র, আমি একটা কথা কই, তুমি যদি বারবার একবার পদ্মর হয়ে একবার মহেনের হয়ে আমার কাছে এসে মাপ চাও, তাহলে কি অবস্থার কোনো পরিবর্তন হবে? হবে না তো। তুমি হলে গিয়ে মহেনের বাপ, পদ্মর স্বামী। তুমি যা ভালো বুঝবে তাই করবে বাবা। তাদেরকে বোঝাতে হবে, এমন করে ছেড়ে দিলে তো আর হবে না বাবা। মা, আমি কি চেষ্টা করিনি বলুন তো? কিন্তু ময়নকে আমি যখনই কিছু বলতে গেছি, শাসন করতে গেছি, আপনার মেয়ে অসন্তুষ্ট হয়েছে মা। আমি জানি বাবা, আমি জানি বড্ড অসন্তুষ্ট হয়, অশান্তি করে, আমি জানি, সব জানি। কিন্তু অশান্তির ভয় কি চুপ করে থাকলে চলে? তাহলে কি সমস্যার কোনো সমাধান হবে? তুমি কও, হবে না তো। মহেনের পিঠিতে তোমার কিছু কর্তব্য আছে, তাকে তো শিক্ষা দিতে হবে বাবা। দেখো, টাকা পয়সা বড় কথা নয়,
সে যদি মানুষের মতো মানুষই না হয়, তাহলে আমি টাকা দিই বা তুমি টাকা দাও, তাতে কিন্তু কোনো লাভ হবে না। নিজের ব্যাটাকে এবার শক্ত হাতে শাসন করো বাবা, আর পদ্মকেও শাসন করো। সে যেন বড় নাথ বউকে এমন করে আর হেলা ছেদ্দা না করে। আমি কিন্তু তার জন্যই বড় নাথ বউকে এই বাড়িতে নিয়ে আসি। আর মহেন কোন সাহসে বড় নাথ বউকে ত্যাগ করতে যায় কও দেখি? মা, মা, আমি ময়নের সঙ্গে কথা বলবো মা, আমি ময়নের সঙ্গে আবার কথা বলবো। আর আপনি যেমন বৌমাকে নিজের কাছে রেখেছেন তেমনই রাখুন, বৌমা ভালো থাকবে। বাবা রামচন্দ্র, আর কিন্তু দেরি করো নে বাবা, তোমার ব্যাটা কিন্তু বেপথে যাচ্ছে। সে তোমার বড় ব্যাটা, আমার বড় নাতি, এই কথাখানা কিন্তু ভুললে চলবে না। রানীমা, আসবো? মল্লিক মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। আগে রানীমা, এখনই আপনাকে একবার দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে হবে। আসলে গদাধর ঠাকুরের কড়া শয্যা নিয়ে সেখানকার পুরোহিতরা আপত্তি তুলেছে। স্বাভাবিকভাবেই চাটুর্যে ঠাকুর এ ব্যাপারে ভীষণ দুঃখ পেয়েছেন, আর উনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার নিষ্পত্তি হচ্ছে উনি মন্দিরে পুজো করতে পারেন না। দিদি ঠাকুরুন আপনার কাছে আমাকে আসতে বললেন, দয়া করে যদি এখনই একবার। কি কথা কইছেন আপনি? এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল? আচ্ছা, মতো সেখানে আছে তো? আগে হ্যাঁ, আমি এক্ষুনি যাব, আপনি আমার যাওয়ার ব্যবস্থা করুন। আর বাবা রামচন্দ্র, উকিল বাবু এলে তুমি দিনাজপুরের তালুক নিয়ে কথা কই নিও। হ্যাঁ, আমি একটুখানি মন্দিরে যাচ্ছি। মতন। হ্যাঁ মা। মতন, আমি কি শুনলাম? রামকুমার ঠাকুর নাকি গণ্য হয়েছে, কিন্তু কি বিষয় আমাকে একটু পরিষ্কার করে কও দেখিনি, আমি তো কিছুই। মা, চোরটা ওর মাকে যেমনটা দেখেছেন ঠিক তেমনটাই সাজিয়েছেন, তুমি দেখো। রানীমা, ক্ষমা করবেন, সে ব্যাপারে তো সহ্য হয় না। আপনি কি চান? শাস্ত্র মতে রক্ত বসনা লোল জিহবা যে কালীর বর্ণনা আছে তেমন রূপ, না এই গৃহী জগৎজননী রূপ? ইনি মা অন্নপূর্ণা নন, ভয়ঙ্করী কালী, যিনি প্রলয় ডেকে এনেছিলেন। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর, ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। ঠাকুর, আমি যে মাকে এই রূপে স্বপ্নে দেখেছিলাম, মাঝে আমাকে কয়েছিলেন ভাগীরথীর তীরে তেনার মন্দির প্রতিষ্ঠা করতে। আর ভাগীরথীর তীরে তো জনবসতি। তাহলে আপনিই বলুন, মায়ের কোন রূপে মাকে পুজো করা উচিত? রানীমা, আমি তন্ত্রমতে দীক্ষিত, যা কিছু শিখেছি আমার গুরুর কাছ থেকে, তাই বলছি। শাস্ত্র তন্ত্র এসব বলেও তো কিছু আছে, সব কিছু কিন্তু আর ধুলে মিশিয়ে দেওয়া যায় না। দেখুন, আমি এভাবে প্রতিবাদ করছি তার কারণ আমি আপনাদের মঙ্গল চাই। আপনি রামকুমার বাবুকেও জিজ্ঞেস করতে পারেন, তিনি হয়তো তার ভাইয়ের খাতিরেই সব কিছু বলে উঠতে পারছেন না। ও মা, কথায় 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 দাদার কথা উঠলো কেন? হ্যাঁ, দাদার কথা উঠলো কেন? আচ্ছা বেশ, আমি শয্যা কুলে নিচ্ছি। তোমরা শুধু তত্ত্ব কথা নিয়েই বাঁচতে চাও, কিন্তু আমি তো শুকনো পণ্ডিত হয়ে বাঁচতে চাই নে। ঈশ্বর যেন আমার রসে বসে রাখে গো। এই জন্য
এই জন্যই গো সেজ বাবু, এই জন্যই বলেছিলুম আমাকে এসবের মধ্যে রেখো নে। আমাকে এসবের মধ্যে ছোট ঠাকুর চোরটা ওটা শুনছেন শুনছেন আপনি চোরটা ওকে থামান। কে ওখানে?